শুধুমাত্র মনের জোরেই কিন্তু আজকে আমি ভিডিওটা শ্যুট করতে চলে এসেছি, কারণ শরীরটা ছিল ভীষণই অসুস্থ। পায়ে এতটা বেশি ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, যেখানে দাঁড়িয়ে আমি হাঁটতে পারছি না। তবুও চেষ্টা করেছি তোমাদের সাথে কিছুটা শেয়ার করার ভিডিওটা, যাতে তোমাদের একটু হলেও ভালো লাগে। আমি জানি না কার কার ভালো লাগছে, কার কার খারাপ লাগছে আমার ভিডিওটা, তবে আমি চেষ্টা করি তোমাদের সবার মন জুগিয়ে চলতে বা তোমাদের ভালোবাসার একটা পাত্রী হয়ে উঠতে। তবে ইউটিউবে কাজ করা কিন্তু প্রচণ্ড পরিশ্রমের একটা ব্যাপার। সফলতা পাওয়াও কিন্তু প্রচণ্ড একটা পরিশ্রমের ব্যাপার, কারণ এই যে এতগুলো দিন হয়ে গেছে ভিডিও করছি, জানি না ইউটিউবের চোখে পড়ে কিনা আমাদের ভিডিওগুলো। এখনও পর্যন্ত কোনো রকম সেরকমভাবে ভিউজের আশা করা তো দূরের কথা, মানে আমরা পাই না, কিন্তু আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করি ভিডিওর পিছনে। এই যে 1 কাপ চিনি ছাড়া চা বানিয়ে দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে বিস্কুট সহকারে, আর ওদিকে আমি নিয়ে নিয়েছি গরম জল আর নিয়েছি আমন্ড বাদাম, রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো একবারে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে যেখানে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম সেটাই মেলতে চলে এসেছি। যেমন আমার ওই যে জামাটা পরেছিলাম স্নানের সময় সেটা, তারপরে বেডশিট, বালিশের ওয়ার, এগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো নিয়ে মেলতে এসেছি। এই যে এখন দেখছো না কাজগুলো করছি, এখনও কিন্তু আমার পায়ের ব্যথাটা মোটামুটি ছিল, তবুও তোমাদের সাথে শেয়ার করবার জন্য আমি হেঁটে চলে বেরিয়েছি, কাজগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। লাস্টে গিয়ে আমার যে কী পরিস্থিতি হয়েছে জোর জবরদস্তি ভিডিও করতে গিয়ে, সেটা একমাত্র আমিই জানি যে আমার পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে গেছিলো। যেহেতু তোমরা যারা আমার পুরনো বন্ধু, তারা তো জানোই যে আমার পায়ে একটা অপারেশন আছে, আর এই শীতের সময় আসলেই ভীষণ পরিমাণ পায়ে ব্যথা হয়, যেটার জন্য আমি হাঁটতে পর্যন্ত পারছি না। এই যে এখন আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি, তো আজও পর্যন্ত কিন্তু আমি মানে ওঠানামা করতে পারছি না, সিঁড়ি ভাঙতে পারছি না, প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে আমার। তবুও কিছু করার নেই, সংসারের কাজ তো করতেই হবে, সংসারের কাজ পড়ে থাকলে সেটা করেই থাকবে, কেউ করে দেওয়ার মতো নেই। কাদের বাড়ি আছে পাখি? কি বলছিস? কি রে কি রে কি রে? পিকু পিকু পিকু, সায়নদীপকে ডাকো। সায়নদীপ সায়নদীপ সায়নদীপ, টাটা টাটা। পিকু ডাক দে সায়নদীপকে। সায়নদীপ সায়নদীপ সায়নদীপ, ডাক দে। টুক টুক টুক, টাটা টাটা পিকু, টাটা টাটা। দেখো এখানে এই যে সকালের জন্য এখানে আমার জন্য একটুখানি সবজি করে নিচ্ছি। এখানে আছে ফুলকপি, পাতাকপি, তারপরে একটুখানি গাজর, বিনস, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে হালকা করে একটুখানি সবজি করে নেব। আর ওদিকে ছেলে মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি, ওদেরকে ভাত ভেজে দিয়েছিলাম। এটা হচ্ছে সকালবেলার জন্য করছি। এরপরে দুপুরের জন্য সবজি কেটে রেখে দুপুরবেলাতে আজকে হবে এই যে সমস্ত কিছু দিয়ে, এর মধ্যে আছে পাতাকপি, বেগুন, আলু, কাঁচা টমেটো দিয়ে একটা সবজি, আর এখানে আছে ফুলকপি আর আলু, ফুলকপি আলু দিয়ে সবজি। ওদিকে আছে ছেলের এক্সাম আছে, ছেলে চলে গেছে, মেয়ে রয়েছে বাড়িতে। আর আমার সকাল সকাল স্নান করা হয়েই গেছে, কিন্তু ঘরের কাজ এখনো বাকি রয়েছে। সকালের এই ব্রেকফাস্টটা করে তারপরে যাব ঘরের কাজ করতে। চলো তোমরা দেখতে থাকো। চলে এসেছি উপরের ব্যালকানিতে, আবারও নিয়ে নিয়েছি 1 গ্লাস গরম জল, আর সাথে ওই যেই সবজিটা করেছিলাম 1 বাটি মতনই হয়েছিল, তো সেটাই নিয়ে নিয়েছি। আর উপর থেকে না একটু লেবু ছড়িয়ে দিয়েছিলাম সবজিটার উপরে, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আর গরম জলটা একদম মানে পুরোটাই প্লেন, মানে গরম জলের মধ্যে আমি কোনো রকম কোনো লেবু টেবু দিইনি, এমনি গরম জল খাচ্ছি। কারণ কি একটু ঠান্ডার সময় তো গলা ব্যথা ব্যথা ছিল, সেই জন্য একটুখানি গরম জল খেয়ে নিচ্ছিলাম। আর পায়েও তো ভীষণ পরিমাণ ব্যথা, তো যাই হোক কিছু করার নেই, তার সাথে মেডিসিনও চলছে পায়ের। তবুও জানো তো মেডিসিন খেলেও আমার পায়ের ব্যথাটা একটুও কমে না।
তো যাই হোক, এই যে এখানে বসে বসে একটুখানি কথা বলছিলাম। শুভমিতা ছিল নিচে খেলা করছিল, ওর সাথে একটুখানি কথা বলছিলাম। তারপরে এই যে এখানে সবজিটা নিয়ে একেবারে গরম গরম সবজিটাও কিন্তু আমি খেয়ে নিচ্ছি। আর এই যে সবজিটা খেয়েছি না, তার কত পরে যে আমি উঠে কাজ করেছি তো কি বলবো, অনেকটা সময় কিন্তু আমি এখানে বসেছিলাম। কারণ এই চেয়ারে বসলে মানে ধরো ওই যদি আমি 15 থেকে 20 মিনিট একভাবে চেয়ারে বসে থাকি, তারপর কিন্তু আমার পায়ে ভীষণ পরিমাণ ব্যথা হয়। মানে উঠে যে হেঁটে চলে বেড়াবো সেটা আমি পারি না, অনেকক্ষণ আমাকে হয় বসে থাকতে হবে, নালে আবার দাঁড়িয়ে থাকতে হবে। তো যাই হোক, এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমি সংসারের কাজগুলো করেছি। তবে সমস্ত কাজ কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি। তবে ভেবেছিলাম আজকে ঘরটা মুছবো, জানো তো সেই ঘরটাও পর্যন্ত আমি মুছতে পারিনি। জলের বালতি নিয়ে এসেছিলাম ঘর মুছবো বলে, কিন্তু শেষমেশ ঘর আমি মুছতে পারিনি, কারণ এত পরিমাণ পায়ে ব্যথা যন্ত্রণা হচ্ছিল, এমনকি না পারছিলাম হাঁটতে, না পারছিলাম আমি দাঁড়াতে। তো কাকে আর বোঝাবো কষ্টের কথা, তবুও এই যে কষ্ট করে চলে এসেছিলাম উপরের ঘরে। এখানে আমাদের দাদাভাই একা ছিল এই উপরের রুমটাতে, আমি ছেলে মেয়ে ছিলাম নিচে। কারণ আমার পায়ে এতটা বেশি ব্যথা ছিল যে জন্য আমি আর উপরে উঠে আসতে পারিনি, কারণ ওই বারে বারে ওঠা নামা একদমই সম্ভব না, সেই জন্য। আর ওই যে দেখতে পাচ্ছ জলের বালতিটা ছিল ওখানে, আমি ঘর মুছবার জন্য কিন্তু জল নিয়ে এসেছিলাম, কিন্তু শেষমেশ আমি আর ঘর মুছতে পারিনি। আর এই যে বিছনাটা গুছাচ্ছি, কি বলবো, এই যে দাঁড়িয়ে রয়েছে না, আমি একটুও পারছিলাম না বন্ধুরা দাঁড়াতে, তবু অনেকটা কষ্ট করে আমি বিছনাটা যেমন তেমন করে হোক গুছিয়ে নিয়েছি। আর এই যে একটুখানি ঝেড়েও নিলাম বিছনাটা, তারপরে আমি চলে যাব ঘরটা ঝাড় দিতে। প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছিল, তবুও বাসি ঘর তো রাখা উচিত না। ওদিকে ঠাকুর ঘরটাও আমি ঝাড় দিয়ে এসেছি, আর এদিকে এই যে আমার উপরের রুমটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর আবার যেতে হবে দুপুরে রান্নাবান্না করতে। ওদিকে তোমাদের দাদাভাইকে ফোন করে আমি বললাম যে জানো তো আমার না পায়ে ভীষণ পরিমাণ ব্যথা করছে, আমি পাচ্ছি না তেমনভাবে কিছু করতে। তো ও বললো যাই করো, কিছু একটা হালকা পাতলা রান্না করো। ওই হালকা পাতলা রান্না হোক আর যাই হোক, সংসারের কাজ তো আর একটু আধটুক না যে আমি ইচ্ছা হলো তো একটুখানি উঠে কোনো রকমভাবে করে দিলাম হয়ে গেল, সেটা কিন্তু কখনো সম্ভব না। 2-3টে রুম পরিষ্কার করা থেকে বাচ্চা সামলানো, সংসারের কাজবাজ অনেকটাই কষ্টের। আর এই দেখো, তারপরে এই যে একটা কলা খাচ্ছিলাম, তো তোমাদের দাদাভাই 2-3টে কলা নিয়ে এসেছিলো, তার মধ্যে থেকে একটা কলা আমি খাচ্ছিলাম। আর ওদিকে ছেলে দেখছিল কার্টুন, তো আমিও একটুখানি দেখছিলাম। তারপরে এই যে পাশের বাড়িতে আমার মেয়ে জোর জবরদস্তি আমাকে নিয়ে এসেছে, কারণ এই দিদি ওর জন্য উনুন বানিয়েছিল সেটা দেখবার জন্য। মৌ এটা নিয়ে যাবে কি করে? নেবে নাকি? ও এখানে বসে খেলবে, তাই ফিনিশিং করবা এটা, পারবো তো। আরও সুন্দর লাগবে দেখতে। ভালোই তো হয়েছে, শুভমিতারটাও ভালো হয়েছে। ছোট মানুষ, ছোট্ট একটা উনুন। ও আরো ছোট করে দিতে পারে। না আরো ছোট হলে ভালো লাগবে না, ওইটাই তুমি ওই যে অল্প দুটো চাল নিয়ে ভাত রান্না করবা, তোমার হয়ে যাবে খাওয়া। আমি আড়ি দিই আরে। হাই, তোমরা কেমন আছো? লাইক কমেন্ট দুটোই করে দাও। টাটা। তো বন্ধুরা অনেকটা অসুস্থ, তার মধ্যে দিয়ে চেষ্টা করছিলাম তোমাদের সাথে কিছুটা ব্লগ শেয়ার করার, তবে শেষমেশ আমি আর পারলাম না, কারণ আমার পায়ে এত বেশি যন্ত্রণা হচ্ছে, মানে এতটাই ব্যথা করছে যে জন্য আমি হাঁটতে পর্যন্ত পারছি না। অনেক কষ্টে দুপুরবেলাতে রান্না করেছি ফুলকপি আলুর তরকারি আর বাঁধাকপির তরকারি। তো তারপরে আর তেমনভাবে আমি আমার ব্লগ কিছু শেয়ার করতে পারিনি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, টাটা।